খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, ও যুবক বন্ধুরা, ইসলামের জন্য আমাদের কি এমন ত্যাগ আছে? তেমন কিছুই আমরা করতে পারি নাই। কেউ তো আমাদেরকে মারে নাই, কেউ আমাদের নিষেধ করে নাই, কেউ আমাদেরকে পিটাই নাই, কিন্তু সাহাবীদের কত বড় ত্যাগ ছিল। হযরত ওমরের সামনে একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উপর থেকে, গায়ের উপর থেকে চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত, বড় বড় সাদা সাদা দাগ, ফেতফেতে হয়ে গেছে। দেখতে মনে হয় কোনোদিন মনে হয় বসন্ত হয়েছিল, দেখলে মনে হয় কোনদিন বুঝি বসন্ত হয়েছিল খাব্বাবের। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকে হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি কোনদিন বসন্ত হয়েছিল রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, বসন্ত হয় নাই, এগুলি হলো কালেমার বদলা, পিঠের চামড়া গোশত চলে গেছে। কি হয়েছিল রে খাব্বাব, বলবি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লা গুলি আগুনের মধ্যে উত্তপ্ত করে ওই কয়লার ভিতর লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, আমি যেই দিন কালেমা পড়ে গেলাম, কাফেররা, বেঈমানের দলে এসে ওরা আমার থেকে আমার হাত পা গুলি বেঁধে ফেললো। আমার হাত পা গুলি বেঁধে ওই জ্বলন্ত কয়লার আগুনগুলি মাটির মধ্যে তারা বিছাইয়া, মাটির উপরে তারা বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জনের লাঠি দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন, কয়লার আগুনগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, আমার চর্বিগুলি পরে পরে আগুনগুলি নিভে যাইতো। আগুন নিভে যাইতো, কয়লা নিভে যাইতো। আমিরুল মুমিনিন তারপরে ওরা ছাড়ে নাই, আবার আগুনের মধ্যে কয়লাগুলি দিয়ে আবার জ্বালানো হতো। কয়লাগুলি আগুনের মতো হয়ে যেত। আমিরুল মুমিনিন ওই কয়লাগুলি ওরা আবার মাটির মধ্যে বিছাইয়া ওই ক্ষত শরীর দিয়ে আবার চিৎ করে শোয়াইয়া 10-15 জনে চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন আমার গোশতগুলি পুড়ে 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 পুড়ে, রক্ত পরে পরে কয়লা নিবে। তারপর ওরা আমার ছাড়তো না, আমার পিঠের মধ্যে ঘা হয়ে গোশতগুলি পচে খসে পড়ে গেল। সাদা সাদা বড় দাগ। আমিরুল মুমিনিন, পিঠের গোশত দিয়েছি, গোশত দিয়েছি, চামড়া দিয়েছি, কিন্তু ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। কালিমাতুল মুসলিমিন, আপনি হয়তো ভাবতে পারেন দ্বীনের জন্য আপনার অনেক বড় ত্যাগ, কিন্তু আমি খাব্বাবের পিঠের গোশত চলে গেছে কালেমার বদলা। আমার চামড়া ওরা উঠিয়ে ফেলে দিয়েছে, আমার গোশত ওরা কেড়ে নিয়েছে, আমাকে পুড়িয়ে ফেলে দিয়েছে, ঝলসিয়ে দিয়েছে। হুজুর, আমি কালেমা ছেড়ে দেই নাই, ঈমান ছেড়ে দেই নাই, কালেমা ছেড়ে দেই নাই, নবীর কদম আমি ছেড়ে দেই নাই। একবার আওয়াজ তুলে চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। এই জন্য এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে কত চমৎকার আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। বাপ, সাহাবায়ে কেরামের অনেক বড় কৃতজ্ঞতা ছিল। আমাদের অন্তরে যত সময় পর্যন্ত কৃতজ্ঞতা না আসবে,
তত সময় আমরা ইমানদার। কৃতজ্ঞতা হলো সবচেয়ে বড় জিনিস। এই আল্লাহ একটা চক্ষু দিয়েছেন, অন্ধকে জিজ্ঞেস করবেন বাবা অন্ধ তুমি কেমন আছো, সে একটাই আফসোস করবে হা হা, কত মানুষ পৃথিবীর আলো দেখলো, আমার নসিবে পৃথিবীর আলো সৌন্দর্য দেখার সুযোগই কোনোদিন হলো না। সে সারা জীবন একটা চোখের জন্য আফসোস করতে থাকে। কিন্তু আল্লাহ আপনাকে সব দিলেন, পরিপূর্ণতা দিলেন, তারপরেও কি আল্লাহ শুকর আদায় করার সুযোগ হয় নাই? এরপরেও কি আল্লাহকে সেজদা দেওয়ার সময় হয় নাই? এরপরেও কি রব্বে করিমের দরবারে মাথা নত করার সময় হয় নাই? মুহতারাম উপস্থিতি, আমরা যেন রব্বে করিমের দরবারে মাথা নত করি। আল্লাহ বেশি কিছু চাইছে না, মাথা নত করতে বলছে, আল্লাহ সারেন্ডার করতে বলছে। আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করতে বলছেন, ক্ষমা চাইতে বলছেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুল স্বীকার করার মতো মহত্ব কিছুই নেই। ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন ভুল স্বীকার করবে আমি আল্লাহ মাফ করে দেব। ভুল স্বীকার করবে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। সারেন্ডারের চাইতে বড় ইবাদত আমার নজরে পড়ে না। আজাজিলের জীবনে একটা ভুল ছিল, সে যদি আল্লাহর কাছে সারেন্ডার করতো তাও আল্লাহ মাফ করে দিত। সে সারেন্ডার করে নাই। আদমের জীবনের সবচেয়ে বড় জ্ঞানের কাজ ছিল, সে সারেন্ডার করছে। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই জন্য আদমের সন্তান হিসেবে আমরাও আল্লাহর কাছে ভুল স্বীকার করি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই জন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, মিনতি কাকুতি এবং ইখলাসের সাথে দোয়া করবেন। যদি অধিক পরিমাণে গুনাহ করতে মন চায় তাহলে গোরস্থানে চলে যাবে। যদি অধিক পরিমাণে গুনাহ করতে মন চায় তাহলে গোরস্থানে চলে যাবেন। গোরস্থানে যাইয়া কবরের পাশে দাঁড়ায় যাবে। যাই দেখবেন অনেক যুবক কবরে ঘুমিয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কবরের চিহ্ন হারিয়ে গেছে। লক্ষ্য করবেন আজ থেকে 50 বছর আগে বহু কবর মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কবরের ঠিকানা পর্যন্ত নেই, কেউ তাদের কবরের পাশে দাঁড়ায় না। একদিন আমাদের জীবনে এটা আসবে, আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে না। এই বাংলাদেশে বহু বক্তা যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকতো, তারা কবরে চলে গেছে, আজকে কেউ স্মরণও করে না। মাঝে মধ্যে নিজেকে চিন্তার সাগরে ডুবাই দিই, এই দিনটা আমারও হয়তো আসবে, এই দিনটা আমারও আসবে। আজকে আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসে আছেন, কিন্তু একদিন মনে রাখবে না, কেউ ভুলে যাবে। একদিন আপনিও থাকবেন না, পৃথিবী থেকে কবরে চলে যাবেন, আপনাকে সব ভুলে যাবে। যিনি ভুলবেন না তিনি নবী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যিনি ভুলবে না তিনি কে? জোরে বলেন, তিনি কে? নবী। যিনি ভুলবে না তিনি নবী, আপনাকে দেখার জন্য আসবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে। ফজরের নামাজের পরে তিনি ঘুমিয়ে পড়ছেন, স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী আসছেন। এসে বলতেছেন উসমান কেমন আছো? বলে হুজুর পৃথিবীর ঝড় ঝান্ডা আর ভালো লাগে না। নবী বললেন তুমি কি থাকবে না চলে আসবে? বলে হুজুর চলে আসতেই মন চাচ্ছে। আল্লাহ নবী বলেন তাহলে শোনো, আজকে তুমি শহীদ হয়ে যাবে, তুমি তো রোজা আছো, তুমি চলে আসো, আল্লাহর বেহেশতের ভিতরে তুমি আমি একসাথে ইফতার করব। বলেন তো কে খোঁজ নিতে আসছে? উসমান গনি জিন্নুরাইনের চারপাশে কত মানুষ, সবাই আসছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে পাহারা দেব। উসমান গনি বলেন আমার কোনো পাহারার দরকার নেই, তোমরা চলে যাও, কারণ আমার মাসুক আমার রসুল বলেছেন আমি এই অবস্থায় শহীদ হব। তোমরা লক্ষ কোটি মানুষও যদি চেষ্টা করো তা আমাকে বাঁচাইতে পারবে না, কারণ আমি রসুলের জবান থেকে শুনেছি পৃথিবী উল্টে যাবে, নবীর কথা মিথ্যা হবে।
সাহাবীদের রাসূলের প্রতি ইয়াকিন কি ছিল একটু কল্পনা করতে পারছেন? আর বেঈমান আমাকে নবী শিখাইতে আসে, বলে রাসূল জানে না। সাহাবী নবীর প্রতি ইয়াকিন কি দেখছেন? যে রাসূল বলেছে আমি এইভাবেই শহীদ হব, তোমাদের পাহারা দিতে হবে না, চলে যাও। সুবহানাল্লাহ বলা যাবে? হ্যাঁ, বুঝে কবরে যেত। উসমান গনি জিন নুরাইন বললেন বিবিকে, আমাকে গোসল করাও তাড়াতাড়ি, সময় হয়ে গেছে। তো বিবি বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন? বলে না, রাসূল করিম আমাকে স্বপ্ন দেখাইছে, পৃথিবীর সব মিথ্যা হবে, নবীর স্বপ্ন মিথ্যা হবে না। হাই হাই হাই, আল্লাহ রাসূলের সাহাবী গোসল করলেন, তাড়াতাড়ি কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে ঢুকে গেলেন। কোরআন শরীফ পড়তেছিলেন, বিদ্রোহীরা এসে ওসমান গনির সামনে থেকে কোরআন শরীফকে লাথি মেরে ফেলে দিল। কার সামনে থেকে কোরআন ফেলছে জানেন? যিনি কোরআন শরীফকে জমা করেছিলেন, যিনি কোরআনকে জমা করেছিলেন তার সামনে থেকে কোরআন লাথি মেরে ফেলে দিল। আমাদের মতো মুসলমানরা ফেলেছিল। বাপ, বড় কঠিন ইতিহাস, বড় কঠিন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যেই ঘর মসজিদ যারা পৃথিবীতে আবাদ করেছে তাকেই মসজিদের ভিতরে শহীদ করা হয়েছিল।